ভিডিওতে আমরা ড্যাশের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা দুইটি শব্দ নিয়ে প্রায় কনফিউশন হই, একটা হচ্ছে হাইফেন আর একটা হচ্ছে ড্যাশ। ড্যাশটা আয়তনের দিক থেকে একটু বড় হয় এবং হাইফেনটা একটু ছোট হয়, বাট এদের মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে। এটা নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করা যাবে। আজকের বিষয়বস্তু হচ্ছে ড্যাশের ব্যবহার। সো ড্যাশ প্রধানত চারটি কারণে ব্যবহার করা হয়ে থাকে। এর প্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে ইন্টারাপ্ট সেন্টেন্স স্ট্রাকচার এমফাসাইজ, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে ইন্টারাপ্ট করা, বিষয়টাকে এমফাসাইজ বা একটু জোরালো করার জন্য। যেমন উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে she finally realized the truth dash her lifelong dream was within reach। সে বুঝতে পারলো যে তার লাইফ লং ড্রিম যেটা ছিল সেটা খুবই কাছে ছিল। এখানে ট্রুথের পরে আমরা যে একটা ড্যাশ ব্যবহার করলাম, এর মাধ্যমে তার যে রিয়েলাইজের ব্যাপারটাকে সেটাকে আরো বেশি এমফাসাইজ করে বোঝানো হয়েছে। সো আমরা জাস্ট এখানে একটা কমাও ব্যবহার করতে পারতাম, বাট কমার পরিবর্তে যখন আমরা ড্যাশের ব্যবহার করলাম, এর মাধ্যমে এমফাসাইজটা অনেক বেশি দেওয়া হয়েছে। সেকেন্ড যে ব্যাপারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ক্যান অ্যাক্ট লাইক আ প্যারান্থিসিস। প্যারান্থিসিসের মতন কাজ করতে পারে। প্যারান্থিসিস বলতে আমরা ব্র্যাকেটকে বোঝাই। সো উদাহরণস্বরূপ দেখো, তামিম ইকবাল দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম ইজ রিজাইনিং টুডে। সো এখানে আমরা একটা ড্যাশের ব্যবহার করলাম এবং এখানে আমরা ড্যাশের ব্যবহার করলাম। সো এখানে আমরা ড্যাশের পরিবর্তে প্যারান্থিসিস ব্যবহার করতে পারতাম, বাট প্যারান্থিসিস ব্যবহার না করে আমরা ড্যাশের ব্যবহার করলাম। এর মাধ্যমে বাক্যটাকে একটু ড্রামাটিক টাইপের করা হয়েছে। তামিম ইকবাল দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম ইজ রিজাইনিং টুডে। সো এর পরিবর্তে এখানে আমরা কমার ব্যবহার করতে পারতাম, যেটা করলে আমাদের একটা অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার হইতো, বাট অ্যাপোজিটিভ ব্যবহার করলে এটা এতটা ড্রামাটিক সেন্স দিত না যতটা আমার ড্যাশ ব্যবহার করার ফলে পাচ্ছি। সো দ্বিতীয় ব্যাপারটা তো আমরা দেখলাম, চলো আমরা তৃতীয় ব্যাপারটা একটু দেখে নিই। তৃতীয় যে ব্যাপারটায় আমরা ড্যাশের ব্যবহার করি সেটা হচ্ছে ড্যাশ ক্লোনের মতন কাজ করে। সো উদাহরণস্বরূপ দেখো, আই হ্যাভ অনলি এভার ওয়ান্টেড ওয়ান থিং ড্যাশ স্ন্যাক্স। আমি আমার জীবনে একটা জিনিসই চাইছি, বা আমি সবসময় একটা জিনিসই চাইছি, সেটা হচ্ছে স্ন্যাক্স। এখানে আমরা জাস্ট এখানে আমি একটা ক্লোন ব্যবহার করে এই কাজটা সম্পাদন করতে পারতাম, বাট ক্লোনের পরিবর্তে আমরা ড্যাশের ব্যবহার করলাম। চতুর্থ যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিকেট ইন্টারাপশন ইন স্পিচ। স্পিচের মধ্যে যদি সাডেন ইন্টারাপশন হয়, সেই ক্ষেত্রে আমরা ড্যাশের ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ, আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু সে দ্যাট আই বাম। সো মনে করো এই কথাটা তুমি বলতে চাইছিলে, এখানে কিছু একটা বলতে চাইছিলা, সো বাট এখানে সাডেন এই ওয়াম একটা শব্দ হওয়ার কারণে তুমি এখানে থেমে গেছো। সো বাক্যের মধ্যে যদি সাডেন কোনো ইন্টারাপশন হয়, থেমে যেতে হয়, সেই ক্ষেত্রে তুমি ড্যাশের ব্যবহার করতে পারো। এখানে অবশ্যই মনে রাখতে হবে, যতটুকু বলা হয়েছে ততটুকুকে আমাদের কোটেশন মার্কে আটকে দিতে হবে, এবং এরপরে যা বলতে চাইছিলাম বা অনুক্ত রয়ে গেছে, এইটার জন্য আমরা একটা ড্যাশের ব্যবহার করলাম, এবং এরপরে আমাদের কোনো প্রকার কোশ্চেন মার্ক অথবা এক্সক্লেমেটরি পয়েন্ট অথবা আমাদের যে ফুল স্টপ এগুলো ব্যবহারের প্রয়োজনীয়তা নেই। সো আমরা যদি চারটা বিষয়কে আবার একটু রিকল করতে চাই, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে বাক্যের সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে ইন্টারাক্ট করা, বাক্যটাকে এমফাসিস বা জোর প্রদানের জন্য। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে এটা একটা প্যারান্থিসিস বা ব্র্যাকেটের মতন কাজ করতে পারে। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা একটা ক্লোনের মতন কাজ করতে পারে, এবং চতুর্থ যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা একটা বাক্যের মধ্যে স্পিচের মধ্যে সাডেন ইন্টারাপশন হলে সেটা আমরা ব্যবহার করতে পারি। উপরোক্ত যে উদাহরণগুলো আমরা দেখলাম, সেই ক্ষেত্রে দেখতে পাইলাম আমাদের যে ড্যাশের ব্যবহার সেটা কোনো না কোনো পাঞ্চুয়েশনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। এটা মাঝে মাঝে হচ্ছে আমাদের কমা, মাঝে মাঝে হচ্ছে আমাদের প্যারান্থিসিস, মাঝে মাঝে আমাদের হচ্ছে কোলন। সো বিভিন্ন ভাবেই এটা ব্যবহার হচ্ছে। সো আমরা চাইলে ড্যাশের পরিবর্তে ওই পাঞ্চুয়েশন গুলো ব্যবহার করার মাধ্যমে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারি।